হাত ছাড়েন। আরে সাইবো সাইবো, কত তারা কিসে রে? তুই তো আমার কোণে পন্দে বায়না করে বউ রে। আরাধনের বউ তো তুমি, হারাধনের বউ। আরাধনই সাইতে বলছো? এই সঙ্গে নেই তো কেউ? দেখলো পড়া করলে কামড়ে দেবো কিন্তু। ওরে বাপ রে বাপ, এ মেয়ে ছেলের দাঁতে সাংঘাতিক বিষ। মুখে অনেকেই নারীর ক্ষমতায়নের কথা বলে থাকেন, কাজে করে দেখার আর কতজন? তাই সচেতনতা বাড়াতে নারী কেন্দ্রিক নাটক মঞ্চস্থ হলো মধুসূদন মঞ্চে। সহজিয়া নাট্যগোষ্ঠীর এই নাটক সমাজে নারীদের অধিকারের এবং স্বীকৃতির কথা তুলে ধরছে। আমাকে চেষ্টা করে দে। চেষ্টা নয়, নয়নতারা এটা করবেই। আজ থেকে দিন গোনা শুরু কর তুই শয়তান। আসান দেবেই করে নয়ন। নাটকটা তো একটা পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে একটা মেয়ে কি করে মানে একটা মানে ছেলের ওপর যে এক্সপেকটেশনস গুলো থাকে সেগুলো কি করে ফুলফিল করছে সেটা নিয়ে গল্প। তো বাড়ির মধ্যে মোটামুটি আমাদের বাড়িতে ইকুয়ালিটিটা মোটামুটি আছে, সো ওখানে আমাকে খুব একটা প্রমাণ দিতে হয় না। এই মেসেজটা সবার কাছে পৌঁছানো দরকার যে আমরা এখনো ইকুয়ালিটি নিয়ে এত কথা বলি, কিন্তু ইকুয়ালিটি এখনো সমাজে ওইভাবে প্রযোজ্য নয়। সো আমার মনে হয় যে এইরকম নাটক আরো হওয়া উচিত, এবং যাতে সমাজের কাছে আমরা এই মেসেজটা নিয়ে পৌঁছাতে পারি যে মানে মেন অ্যান্ড উইমেন আর ইকুয়াল। দিন বদলাচ্ছে, দ্রুতই বদলাচ্ছে। নারী আর স্রেফ অভিনেত্রী নন, অনেকে নাটক লিখছেন, নির্দেশনা দিচ্ছেন। তেমনি এই নাটকের নির্দেশনা দিয়েছেন রূপকথা সেনগুপ্ত। বেশ করেছি, মোরা আজ পেটা খেয়ে ধান চাষ করেছি। মোদের ধানে মোদের অধিকার, সেই ধান মোরা এনেছি মোদের পক্ষের ধান। পুরুষ মহিলা সমান সমান, কিন্তু এটা অনেকেই মানে না। এটা একটা মুখের কথা হয়েই কিন্তু অনেক ক্ষেত্রে রয়ে যায়। কাজে এই নাটকটা এটাও একটা প্রমাণ করবে যে না, সত্যি একটা মেয়ে কিন্তু একটা ছেলের থেকে কিছু কম নয়। এইভাবে যারা এই কনসেপ্টটা নিয়ে এখনো রয়েছে যে সমাজে এখনো মানে পুরুষরা প্রাধান্য বেশি পাবে, তাদের জন্য এই নাটকটা একটা লেসন। নাটকটা অ্যাকচুয়ালি আমার বাবা আগে ডিরেকশন দিত, আমি বাবার ডিরেকশনে অ্যাক্টিং করেছিলাম। এবার যতটুকু আমার ডিরেকশনে যেটুকু শেখা আমার বাবার থেকেই শেখা। ডিরেকশন দিতে তো অবশ্যই ভালো লাগে, যেহেতু একটা মানে নারী কেন্দ্রিক নাটক, অবশ্যই একটা আলাদা মানে আনন্দ লাগে ডিরেকশন দিতে, এবং সেটাতে আমাকে আমার দলের প্রত্যেকে ভীষণভাবে হেল্প করে। নাটক দেখতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভালোই লেগেছে, খারাপ তো কিছু লাগে না। আর আমি নাটকের কি বলবো, আমি নিজে যদি পারফর্ম করতে জানতাম আমি নিশ্চয়ই এটাকে নিয়ে আলোচনা। আমার এতক্ষণ যা হয়েছে ভালো লেগেছে, অভিনয় ভালো লেগেছে, সুন্দর অভিনয়। পান্তি খুব অভিনয় খুবই ভালো। অভিনয় এইটা আমি নাটকটা দেখছি, খুব ভালো, সুন্দর অভিনয়, সুন্দর গল্প, সুন্দর সুন্দর অভিনয় এবং সুন্দর গল্প, চিত্রনাট্য খুব সুন্দর। এখনো পর্যন্ত এই ধরনের এখনো তো সমাজ সেইভাবে আমাদের পরিবর্তন হয়নি। গ্রামেগঞ্জে এখনো এটা ভীষণভাবে আছে। যারা গ্রামে যায়, আমার গ্রামে জন্ম, গ্রামে যাই আমরা মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে, দেখি মানে এখনো পর্যন্ত সেই এটা অপারেশন চলছেই ভীষণভাবে। অভিনয় ভালো লাগছে, বিশেষ করে যিনি ডাইরেক্টর খুব ভালো অভিনয় করছে, মেয়েটির অভিনয়ও খুব ভালো লাগছে। আজ যে নয়নতারা বুঝেছে গায়ের এই সরল সাদাসিধে মেয়ে নয়নের এই নিয়তি ছিল না। বড্ড দেরি হয়ে গেছে যে নয়ন তারা, একটা নষ্ট মেয়ে নয়ন তারা থেকে তুই তো আর ভালো মানুষ নয়ন হতে পারবি না। নারী কেন্দ্রিক এই নাটক বেটি প্রভাব ফেলবে সমাজে, সেটা তো আমরা আশাবাদী। তবে দর্শকরাও কিন্তু একই কথা বলছেন, এই ধরনের নাটক আরও হওয়া উচিত, আরও উদ্বুদ্ধ করা উচিত, সেটা মানলেন সকলে। ক্যামেরায় দেবাঞ্জন মন্ডলের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।